নমস্কার বন্ধুরা, আশ্বাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কলকাতা স্ট্রিট ফেমাস চিকেন মোগলাই পরোটার রেসিপি নিয়ে চলে এসেছি। এটা বাড়িতেই কিভাবে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা বিকেলবেলায় মাঝে মাঝে এইভাবে বানিয়ে কিন্তু বাড়ির সকলে খেতে পারেন। ভীষণই সুস্বাদু, ছোট বড় সবাই খুব পছন্দ করে। আমরা তো দোকানে এরকম কিনে খাই, কিন্তু বাড়িতেই কিভাবে সহজে বানিয়ে নেওয়া যায় সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। আর এর সাথে থাকবে আলুর দম, যে শুকনো আলুর দম থাকে সেই আলুর দমটাও আমি এর সাথে শেয়ার করব। তাহলে দুটো রেসিপি একই সাথে আমি শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক ঝটপট। আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনারাও খুব সহজে কিন্তু এইভাবে বাড়িতে চিকেন মোগলাই পরোটা বানিয়ে নিতে পারবেন। তাহলে এবার শুরু করছি। এখানে আমি কিছুটা আলু নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কয়েকবার। এবার আর একটা বাটি নিলাম, এই বাটির মধ্যে জল থেকে এবার আলুগুলো তুলে দিয়ে দিচ্ছি। এই বাটিতেই আমি আলুগুলো সেদ্ধ করতে দেব, তার জন্য কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার বাটিটা আমি গ্যাসের ওপর বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এবারে ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। প্রথমে আলুগুলো সেদ্ধ করতে দিয়ে এরই মাঝখানে আমি মোগলাই পরোটার জন্য ময়দাটা মেখে নেব। তার জন্য একটা বড় সাইজের বাটি নিয়েছি। ওই বাটির মধ্যে আমি দিয়ে দিলাম 400 গ্রাম মতো ময়দা, আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর এখানে 3 চামচ মতো রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি দিলাম, কেন মোগলাই পরোটা একটু ওপরটা মুচমুচেই হয়। তারপরে এইবার সব কিছু ভালো করে ময়দার সাথে এইভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। আর মাখার পর এইভাবে হাতে মুঠ করলাম, দেখো ময়দাটা কিন্তু মুঠ হয়ে গেল। মানে এইরকমভাবে ময়ামটা দিতে হবে। এইবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ডো ফর্মে নিয়ে চলে আসছি। খুব বেশি প্রথমে জল দেব না, তাহলে নরম হয়ে যাবে। অল্প অল্প করে জল দিয়ে দেখো একটা নরম ডো তৈরি করে নিলাম। এবার আমি এটাতে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, কেন এটা আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে ঢাকা দেওয়ার পর ড্রাই না হয়ে যায়। তার জন্য অল্প একটু তেল ওপরে এইভাবে মাখিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। রেখে দিয়ে এরপরে এবার আমি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। ঢাকাটা খুলে নিলাম। খুলে নিয়ে এবার একটা চামচ নিয়ে আমি আলুটা দেখে নিচ্ছি। আলুটা ঠিকমতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুটা গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার সেদ্ধ করে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে ওর মধ্যে এবার অল্প একটু হলুদ দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ চামচ মতোই হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার আলুটাকে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর হিটটা মিডিয়ামে রেখেই আমি আলুটাকে ভাজছি। মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করে আলুটা আমি দেখো ভেজে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত তারা একটু লাল ভাব আসবে ততক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আলুটা দেখো আমার লাল মতো এসে গেছে, মানে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এবার যে তেল আছে এই তেলটার মধ্যেই আমি দিয়ে দিলাম দুটো পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজের পেস্টটা দিলাম। আর 1 চামচ দিলাম আদা পেস্ট, 1 চামচ দিলাম রসুন পেস্ট, আর একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে এইবার মশলাটাকে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর লো হিটেই মশলাটা কষাচ্ছি। এইভাবে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভালো মতো কষানো হবে। দেখো আমি নাড়াচাড়া করে কিন্তু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার যে আলুটা ভাজলাম সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে এবার মশলার সাথে ভালো করে আলুটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে একটু জল কম মনে হচ্ছে, তার জন্য আমি আর একটু জল দেব। তার আগে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ আমি আগে দিইনি, এই সময়তে লবণ দিলাম। দিয়ে তারপরে অল্প একটু জল দিলাম। দিয়ে দেখো ভালো করে এবার জলের সাথে আলু মশলা সব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে এবার ঢাকা দিয়ে এটা খুব বেশি না 2 মিনিট জাল করে নেব। 2 মিনিট পরেই আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো মোটামুটি আলুর দম হয়ে এসেছে। আর এইগুলো একটু ঝোলঝোল মনে হচ্ছে, আর একটু শুকনো করে নেব। তার আগে আমি একটু গরম মশলা গুঁড়ো আর একটু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আর একটু শুকনো করে নিচ্ছি, কেন মোগলাই পরোটার সাথে যে আলুর দম থাকে সেটা কিন্তু একটু শুকনো শুকনোই হয়। তার জন্য এখানে আমি শুকনো শুকনোভাবেই তৈরি করছি। দেখো আরও একটু নাড়াচাড়া করতে করতেই শুকনো হয়ে গেছে। এবার আমার আলুর দম রেডি। এবার আমি আলুর দমটাকেও নামিয়ে রেখে দিচ্ছি। এবার ওটা ধুয়েই সেই প্যানটাই আবার বসিয়ে দিয়েছি। তার মধ্যে আবার সর্ষের তেল দিয়ে দিলাম।
দিয়ে এবার ওর মধ্যে আমি 3টে পেঁয়াজ কুচি নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে প্রথমে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, কেন আমার আলুর দম হয়ে গেল। এবার এটা আমি চিকেনের পুর তৈরি করছি, যেহেতু চিকেন মোগলাই বানাবো তার জন্য চিকেনের পুরটা তৈরি করছি। তার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। দেখো নাড়াচাড়া করে অল্প একটু ভেজে নিলাম। এইবার আমি চিকেন দিয়ে দিলাম। এখানে 300 গ্রাম চিকেন আছে, বোনলেস চিকেন। আমি বাড়িতেই ছোটো ছোটো টুকরো টুকরো করে একদম কেটে নিয়েছিলাম। চিকেনটা দেওয়ার পর ওর মধ্যে আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর হাফ চামচ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। দিয়ে এইবার চিকেনের সাথে মশলাগুলো নাড়াচাড়া করে ভালো করে চিকেনটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে চিকেনটার সাথে মশলাটা ভালো করে মাখানো হয়ে গেছে। এইবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে এটা 2 মিনিট রান্না করে নেব লো হিটে, কেন এই মশলা দেওয়ার পরে চিকেন থেকে একটু জল বেরোয়, এই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তার জন্য আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো চিকেন থেকে সমস্ত জল কিন্তু শুকিয়ে গিয়ে চিকেনটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিলেই এখানে আমার চিকেন পুরটাও রেডি হয়ে গেল। তাহলে আমার এদিকে আলুর দমও হয়ে গেল রেডি, এদিকে চিকেনের পুরটাও কিন্তু রেডি হয়ে আসলো। দেখো হয়ে গেছে এই রকম। এর থেকে আর বেশি কিন্তু ভাজলে চিকেনটা শক্ত হয়ে যাবে। এই রকমই একটু নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে চিকেনটাও নরম থাকবে। দেখো আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। হয়ে গেছে আমার চিকেনের পুর রেডি। এইবার ময়দাটা মেখে রেখেছিলাম, সেটা ঢাকা খুলে নিলাম। ঢাকা খুলে নিয়ে ময়দাটাকে আরও একটু মেখে নিচ্ছি। আর একটু মেখে নিলে ভালো হয়, তার জন্য আরও একটু মেখে নিচ্ছি। দেখো আরও একটু মেখে নিলাম। এবার এটা থেকে বড় বড় সাইজ করে লেচি কেটে নিচ্ছি। একটু বড় বড় মোটা মোটাই বানাচ্ছি, কেন মোগলাই পরোটা একটু বড় বড়ই হয়, তার জন্য দেখো আমি বেশ বড় করেই বানালাম। এবার লেচিটা ভালো করে গোল করে নিলাম। গোল করে নিয়ে এবার অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, কেন এটা বেলার জন্য একটু তেল লাগবে। তারপরে তেলের মধ্যে লেচিটা দিয়ে এবার আমি বড় সাইজ করে বেলে নেব। যতটা পাতলা করা যায় সেই রকম করেই বেলে নেব, কারণ মোগলাই পরোটা একটু পাতলা করেই বেললে বেশ মুচমুচে হয়। ওপরটা মোটা করে বেললে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তার জন্য যতটা পারা যায় ততটাই আমি বড় করে দেখো বেলে নিলাম। বেশ অনেকটাই বড় করে বেলে নিয়েছি। এবার একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচির পিস দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম। আর একটা ডিম নিয়েছি, ডিমটা এইভাবে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে এইবার ভালো করে ডিমের সাথে পেঁয়াজ লঙ্কা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপরে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু বাদাম কুচি আর 1 চামচ দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বস। আর যে চিকেনের পুরটা রেডি করলাম সেখান থেকে 2 চামচ চিকেনের পুর দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ডিমের সাথে চিকেন একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে এই পুরটাই আমি মাঝখানে দেবো। হয়ে গেল পুরটা রেডি। দেখো মাঝখানে বরাবর আমি পুরটা ঢেলে দিলাম, দিয়ে চামচ দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। দেখো একটু দিয়ে দিলাম ছড়িয়ে, এভাবে মাঝখানে একেবারে। এবার সাইড থেকে এইভাবে ফোল্ড করে দিচ্ছি। ফোল্ডটা একটু ভালো করে করতে হবে যাতে ভাজার সময় পুরটা না বেরিয়ে যায়। দেখো ফোল্ডটা আমি কিভাবে করছি, তোমরাও ঠিক এইভাবেই করবে, না হলে কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে। তার জন্য এই ভাঁজটা ঠিক মতো দেবে, তাহলে পুর একটুও বেরোবে না। দেখো আমি ভালো মতো একদম ভাঁজ করে দিলাম। হয়ে গেছে। এইবার আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা বেলার সময় আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, তার জন্য বেলের সাথে সাথেই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর হিটটা মিডিয়ামে করে রেখেই আমি ভাজছি। দেখো মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে ঘুরিয়ে দিয়ে কিছুক্ষণ পরই আস্তে করে এইভাবে উল্টে দিতে হবে, নাহলে তেলটা কিন্তু গায়ে আসতে পারে। তার জন্য খুব সাবধানে উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে 2 দিক দেখো লাল করে কিন্তু ভেজে নিচ্ছি। আর এই সাইডগুলো এইভাবে ধরে একটু এইভাবে খাড়া করে এগুলোও ভেজে নিতে হবে, নাহলে সাইডগুলোও কাঁচা থেকে যেতে পারে। তবে বন্ধুরা দেখতেই পেলে বাড়িতে কত সহজভাবেই চিকেন মোগলাই পরোটা তৈরি করা হয়ে গেল। আজকের এই চিকেন মোগলাই পরোটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর যেসব নতুন বন্ধুরা আমার এই ভিডিও দেখছো
যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবে। দেখো ভাজা হয়ে যাওয়ার পর এইভাবে তুলে আমি তেলটা ঝরিয়ে নিলাম, দিয়ে তুলে রেখে দিলাম, দিয়ে আরও একটা দিয়ে দিলাম। ওটা ভাজতে ভাজতেই আমি আর একটা বেলে রেডি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এটাকেও ওইভাবে উল্টে পাল্টে আগেরটার মতনই লাল করে ভেজে নেব। দেখো এটাও ভাজা হয়ে গেছে, আমার এখানে দুটো ভাজা হয়ে গেল। এবার একটা আমি সার্ভ করার জন্য কেটে নিচ্ছি। আর দেখো কত সহজেই কেটে যাচ্ছে, আর ওপরটা ভীষণই মুচমুচে হয়েছে। দোকানে যেভাবে পিস পিস করে কেটে দেয় আমি ঠিক সেইভাবেই কেটে নিলাম। আর কাটার পর তোমাদের একটা পিস তুলে দেখাচ্ছি। দেখো পুরে ভর্তি, একদম দোকানের মতনই। প্রতিটা পিসেই কিন্তু পুরে ঠাসা। দোকানে কিন্তু এতটা পুর দেয় না, অল্প পুর দেয়। বাড়িতে বানালে পুরটা বেশি দিলে বেশি টেস্ট হয়, তার জন্য বাড়িতে এইভাবে বানিয়ে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখো সার্ভ করার জন্য আমি প্লেটে নিয়ে নিয়েছি, একটু সস দিয়েছি, আর যে আলুর দমটা তৈরি করলাম সেই আলুর দমটা দিয়ে দিলাম, আর পাশে একটু স্যালাড দিয়ে দিলাম। একদম দোকানের মতো রেডি হয়ে গেল। তাহলে বন্ধুরা দেখলে কত সহজে ঝটপট একদম দোকানের মতো বাড়িতেই চিকেন মোগলাই পরোটা রেডি হয়ে গেল। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করলাম।